আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া বাদ। কাউলুম মারুফুম মাগফিরাতুম খায়রুম মিন সাদাকা ইয়াতবাহু আযা। ভালো কথা বলা, কোরআনের কথা বলা দান থেকেই উত্তম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আজকে আগের গত টপিকসে নিয়েই আলাপ আলোচনা করা হবে। সেটা হলো আসলে কোরআন পড়তে গেলে কী করতে হবে। একটা বড় জিনিস আছে, সেটা হলো আরবি ভাষা জানতে হবে। তো আরবি ভাষা শেখা এখন অতি সহজ। ইউটিউবে গেলে আপনি প্রত্যেক ভাষায় আরবিক ল্যাঙ্গুয়েজ শেখার ইংলিশ আছে, উর্দু আছে, বাংলা আছে, সব আছে। যে যেটাতে ভালো হয়েছে সেটাই শুনবে এবং আরবি শিখবে। আরবি শিখা মানে কি? আরবি গ্রামার জানতে হবে। আরবি গ্রামার না জানলে আপনি অনুবাদ ইংরেজি, উর্দু, বাংলা বা উর্দু, ফার্সি যাই বলেন, সেইগুলো দিয়ে কোরআন সঠিকভাবে বোঝা সম্ভব না। সেই জন্যই আরবি গ্রামার জানতে হবে। আরবি গ্রামার না জানলে কোরআন বুঝতে খুব অসুবিধা হবে। কারণ আমার যতটুকু জ্ঞান, আমি এখানে আরবি, উর্দু, ইংরেজি, বাংলা সবগুলোতে দেখছি, সবগুলোতে কিছু না কিছু সমস্যা আছে। তার কারণ হচ্ছে যে যার মতো করে করছে, হয়তো প্রপার শব্দ চয়ন হয়নি, যার জন্য দেখা যাচ্ছে কোরআনের আয়াতে অনেক কিছু সমস্যা হচ্ছে। সেরকম একটা আমি উদাহরণ দিই, একটা উদাহরণ দিই। উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা। আমি তোমাদেরকে মধ্যম জাতি হিসেবে সৃষ্টি করেছি। এইটাই সবাই আমাদের দেশে ওয়াজ নসিহত যা হয় এটাই বলে, আমরা মুসলমান মধ্যম জাতি। তার অর্থ কি? কিন্তু কোরআনে মধ্যম কোনো কিছু নেই। তো এখানে এই ওয়াসাত শব্দের অর্থ হলো, একটা হলো মধ্যম, আরেকটা হলো ন্যায়পরায়ণ। একটা হলো ওয়াসাত, আর একটাকে আরবিতে বললে আদেল, বিচারময় অথবা ন্যায়পরায়ণ, এই শব্দ ইউজ করতে হবে। এখানে মধ্যম জাতি বলার কোনো সুযোগ নেই। তাহলে আপনি বলতে পারবেন মধ্যম যখন আসে বলতে অসুবিধা কোথায়, তাই না? যদি একটা শব্দের দুইটাই ওয়ার্ড মিনিং হয়, তাহলে আমরা মধ্যম বলবো, ন্যায়পরায়ণ বলবো না। কিন্তু কোরআনে সূরা নিসার 150, 151 যদি পড়েন, সেখানে বলা হয়েছে যারা মধ্যম পন্থা অবলম্বন করে তারা কাফের, এবং সত্যিকারের কাফের। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। যারা মধ্যম পন্থা অবলম্বন করে, আল্লাহ বলতেছে তারা সত্যিকারের কাফের। তাহলে আপনি মধ্যম শব্দ নিতে পারছেন না। যদি এখানে সবাই মধ্যম জাতি বলে ওয়াজ নসিহত করে, কিন্তু সত্যিকারে মধ্যম কোনো জিনিস কোরআনে নাই। হয় রাইট না হলে রং, হয় ডান না হলে বাম, হয় সত্য না হলে মিথ্যা। এখানে কোরআনের মধ্যে তৃতীয় কোনো পথ নাই। এবং কোরআনে আরও এক জায়গা, ও হাদাই না হু নাজদাই, আমি তাদেরকে রাস্তা দেখাইছি দুইটা। নাজদা হলো হাইওয়ে, আমরা যে হাইওয়ে বলি, হাইওয়ে দুইটা, একটা আল্লাহর রাস্তা, একটা শয়তানের রাস্তা। এখানে এই মধ্যম কোনো অবস্থা কোরআনে নেই।
আমরা অনেক আবার বলি না, এটা দুনিয়াবি কাজ কারবার, ওইটা আখরাতি কাজ কারবার, এরকম কোনো কিছু ইসলামে নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে ডিফারেন্সগুলো আপনি কিভাবে বুঝবেন, আপনি যে কোরআনের এটা সঠিক অর্থ, এই শব্দের সঠিক অর্থ। আর একটা কথা আছে, দেখা যায় সেখানে এরকম অনেক কন্ট্রাডিক্টরি, সেই জন্য আমি ফেসবুকে কয়েকবার দিয়েছি, বাংলাদেশে যতগুলো বা পৃথিবীতে যত, বাংলায়ও বিশেষ করে অনেক ভুল অনুবাদে। তাই বলে আমরা যারা অনুবাদ করছি তাদেরকে আমরা ইয়া করবো না, খারাপ বলবো না, তারা দূর ভালো মস্কিসের দূর। আর পৃথিবীতে আজ পর্যন্ত কোরআনের পূর্ণাঙ্গ তফসির কেউ লেখেনি, বুঝতে পারছেন তো? ওনার যে তফসির করছে, ওনার কাছে ওনার মগজে যেটা ভালো লাগছে সেটা করছে, কিন্তু একবার আয়াত আয়াত করে এরকম কোনো তফসির পৃথিবীতে নেই। আমি আর একটা উদাহরণ দিতে যাই। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন। যা আল্লাহ নাজিল করেছে সেই মতে কেউ যারা যদি শাসন না করে তারা কাফের। এইটার তফসির ইবনে কাসির করেনি, কারণ উনি হয়তো জানে যারা মুসলমান এরা কোরআনের বাইরে যাবে না, হয়তো উনি ওইটাই চিন্তা করেন। কিন্তু আজকে তো আমাদেরকে প্রয়োজন হয়ে গেছে যে কিতাব দিয়ে শাসন না করলে যা আল্লাহ নাজিল করেছে তারা কাফের। অনেক তফসিরেও নেই এগুলি, কারণ উনি তফসির করতে গিয়ে ওনার মগজে যেটা যেটা প্রয়োজন মনে করেছে সেটাই উনি তফসির করেছে। এখানে আয়াত বাই আয়াত কোনো তফসির পৃথিবীতে একটাও পাবেন না। ৬,৬৬৬ আয়াত যতটাই বলেন, এই ১১৪ সূরার মধ্যে আপনি একটা তফসিরও পাবেন না। সুতরাং আপনাকে আপনারটা জানতে হবে। সেই জন্যেই সেটাও কোরআনে আবার একটা বলছে না, যদি তোমরা কোরআনকে সঠিকভাবে না পড়ে গবেষণা না করো দেখবে যে অনেক কন্ট্রাডিক্টরি। সেই জন্যেই আমাদেরকে আরবি শিখতে হবে, বা এনি হাও। বা আরবি না শিখলে আপনি সঠিক বলতে পারবেন না। যারা কোরআন পড়েন, যারা ভালো আরবিটা জানেন, যে মনে করেন একটা সূরা বাকারার প্রথম দ্বিতীয় আয়াতটাই বলি, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। ওই যে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, এই জালিকা শব্দের অর্থ কি? দ্যাট বা ওই, আল কিতাব কিতাবটি বা দ্য বুক। লা রাইবা, লা না সন্দেহ, কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, হুদা হেদায়েত, লিল জন্য, তার জন্য, মুত্তাকিদের জন্য। এই প্রত্যেকটা শব্দের অর্থ না জেনে যদি আপনি কোরআন না পড়েন তাহলে আপনি বুঝবেন কীভাবে? যেমন হয়তো এটার বাংলা লেখতে থেকে এই কিতাব লেখছে, তাই না? আপনারা দেখবেন এই কিতাবে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য হেদায়েত। কিন্তু এই আরবি হলো হাজা, এখানে বলা হয়েছে যালিকা। তাহলে আমরা এইগুলি যদি না বুঝি, জালিকা কেন হলো? আমার জীবনে আমি এক শিয়ার ভালো শিয়ার সাথে বসছিলাম যে তোমাদের শিয়া ধর্ম বলে কি, আমাকে একটু বুঝাও। সে ছিল আরাবিয়ান, ইংরেজি জানালো। সে বলতেছে, তুমি কি আরবি জানো? আরবি গ্রামার বুঝো? হ্যাঁ কিছু বুঝি। কিছু বুঝলে হবে না, ভালো বুঝতে হবে, তাহলে তোমার সাথে কথা বলতে হবে। তাও তবুও আমি জানতে চাই শিয়া কি, কীরকম বা কি এগুলি। বলে যে তুমি আরবি জানো না। যে যদ্দূর জানিয়ে দ্রুত বলেন। তো বলছে আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব।
একটা প্রশ্ন দেব, এটার উত্তর দিতে বললে তোমার সাথে আমি কথা বলবো। তখন এই আয়াতটা বলেছিল, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলছে এই জালিকে অর্থ হলো দ্যাট, হোয়াই হিয়ার দ্যাট বুক। এটা যদি উত্তর দিতে পারো এক কথায়, তাহলে তোমার সাথে কথা বলতে পারবো। তো যাই হোক, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি সেটার উত্তর দিয়েছিলাম এক কথায়। সে আমার সাথে অনেক কথা বলেছে। ঠিক তদ্রূপভাবে আপনি যদি কোরআন না পড়েন, না বুঝেন, গ্রামার না বুঝেন, এই আয়াতের যেগুলি শব্দ আছে এগুলি কি এক বচনে আছে, না বহু বচনে আছে, না দ্বিবচনে আছে, আবার আরবিতে কিন্তু দ্বিবচন আছে। আমরা তো জানি আমাদের এক বচন আর বহু বচন। আমাদের আরবিতে বচন 3টা, এক বচন, দ্বিবচন, বহু বচন। সেই হেতু আপনাকে আরবি শিখতে হবে যদি কোরআন জানতে হয়, বা এনি হাও। না হলে আপনি এই ইংরেজি বাংলা এইসব সমস্ত পড়ে কোনো কাজে আসবে না, ওই ভুলটাই পড়বেন। ওই যে বলছিলাম না, মধ্যম জাতি। অথচ কোরআনে বলছে মধ্যম হলে তারা কাফের। সময় নেই, আমি না হলে আয়াতগুলি পুরো মুখস্থ নেই, তবে আয়াত নাম্বারটা দিলাম সূরা নিসার 150 আর 151। সেখানে যারা মধ্যম পন্থা অবলম্বন করে তাদেরকে কাফের বলা হয়েছে, আর যারা কোরআন দিয়ে শাসন করে না তাদেরকেও কাফের বলা হয়েছে। সূরা মায়েদার 46, 45, 47 কাফের, জালেম, ফাসেক 3টা বলা হয়েছে। এই যে কথাগুলি আপনি কিভাবে বুঝবেন যদি আপনি আরবি গ্রামার বা আরবি ব্যাকরণ না বুঝেন? আরবিতে গ্রামারকে বলা হয় নুহু। আরেকটা ওয়ান্ডারফুল জিনিস যেটা আপনি শুনলে ভালো লাগবে আপনার, আরবি ভাষায় কিন্তু টেন্স বা কাল আমাদের মতো প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স এরকম আরবি ব্যাকরণে নাই। অনেক যারা আরবি ভালো জানে ব্যাকরণ, আমাদেরকে যারা পড়াইছে ইউনিভার্সিটি লেভেলে, কেউ বলে যে আরবি ভাষায় টেন্স একটা, ওদের ফার্স্ট টেন্স বা ভবিষ্যৎ কাল, অতীত কাল আছে, বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল নাই। আর কেউ বলে যে না, আরবিতে 2টা আছে, একটা হলো ফার্স্ট টেন্স বা অতীতকাল, আর একটা হলো অমর বা নির্দেশ। সুতরাং আরবি গ্রামার পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম গ্রামার, নো ডাউট। আপনাকে এই প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সেস এগুলো বানাতে হবে। এটা লিমিট পাওয়া যায় না, যেহেতু আরবি ভাষায় টেন্স বা কাল আছে শুধু একটা ফার্স্ট টেন্স। সেই জন্যেই আমি আশা করি আপনারা, কোরআনে এত কিছু আছে, আপনি যদি বুঝে পড়েন জীবনেও কোরআন খতম করতে পারবেন না। আমরা তো অনেকে রমজান মাসে 2-4 ধাস খতমও করে ফেলে। আমরা একটা সুরও করতে পারতেছি না, পড়তে পারতেছি না। কেন? কারণ আমাকে তো এটা ভেঙে ভেঙে সব বুঝে বুঝে পড়তে হয়। আমার জীবন ওই ছোটোবেলায় কোরআন খতম করছিলাম রমজান মাসে, আর জীবন আমার পক্ষে কোরআন খতম করা সম্ভব হয়। কোরআন খতম করা অসম্ভব, অসম্ভব। একটা আয়াত কেন নাজি হলো, কোথায় কীভাবে আসছে, কী জন্য আসছে, কোন টেন্স, এক বচন, বহু বচন, ফার্স্ট টেন্স, এগুলো সব চিন্তা করতে করতে আপনি শুধু সূরা বাকারার 286টা আয়াত। যাদের বয়স আমাদের মতো 70-এর পরে, আমার তো এখন 77, এই আমাদের জীবনে এই সূরা বাকারা শেষ করতে আমি দুনিয়া থেকে চলে যাব, কিছুই করার নেই। তো যারা ইয়ং এখনো স্টাডিতে আছেন অথবা চাকরি জীবনে আছেন, কোরআনের আরবি গ্রামার শিখেন। লার্নিং অ্যারাবিক গ্রামার নেটের মধ্যে হুরুস্তুল আছে, অনেক আছে। আমরা এখনও চাই, আমরা এখনও মাঝে মধ্যে সময় পাইলে দেখি। সেই জন্যেই কোরআন আমাদেরকে গাইড করবে, না হলে
এই পৃথিবীর মানুষ জান্নাতে যাওয়া অসম্ভব, এরকম একটা কোরআন আয়াতও আছে। সেটা আরবিটা আমার মনে আসতেছে না। সেটা হলো যে ওই সূচের ছিদ্রের ভিতর দিয়ে উঠ যাওয়া যেমন অসম্ভব, মানুষ ভেস্তে যাওয়া এরকম অসম্ভব। এটা হলো সিম্বল খেয়াত। সূচের ছিদ্রকে বলে খেয়াত, সিম্বল খেয়াত। এখন আপনারা কি ভাবে কোরআন পড়বেন কি পড়বেন না? পড়লে এই দুনিয়াতেও শান্তি পাবেন না, আখিরাতেও শান্তি পাবেন, নো ডাউট। শান্তি হলো অন্তরে। অন্তরে যে শান্তি, সেটা আপনি পাবেন কোত্থেকে? দুনিয়ার এই গ্যাঞ্জাম থেকে মুক্তি না পেলে কি আপনি অন্তরে শান্তি পাবেন? আশা করি এই কোরআনের, আমি একটা বই লিখতে চাইছিলাম, এটা 1994 দিকে। বইয়ের নাম দিয়েছিলাম নসিহতুল কোরআন, এবং পাণ্ডুলিপি অনেক লেখা হয়েছে, শুধু বাংলাটা করা বাকি ছিল। তো দেখতেছি যে এইটা নিচি ওইটা নিচি এরকম করতে করতে দেখা যায় যে পুরো কোরআন শরীফ লাগে। আমি স্টপ করে দিয়েছি। আবার কোরআনে আল্লাহ বলছে যে তফসির লেখো না, বইয়ের লেখার দরকার নেই, এইটা পুরোটা পড়ো, তাহলে কাজে আসবে। আমি আর এই পাণ্ডুলিপিতে আর হাত দিইনি, এখন আমার বাসায় পড়ে আছে। হ্যাঁ, কিছু অর্থ লিখছিলাম আমপাড়ার, সেইগুলো প্রিন্টিং হয়নি। দেখি যে এগুলি করে খুব একটা কোনো কিছু কাজে আসবে না। আমাদের জাতিকে আল্লাহ হেদায়েত না করলে আমাদের মুক্তির পথ নেই। তো যাই হোক, অনেকক্ষণ কথা বললাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।